আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। ছাগল মতিউর আবার তার একটা নতুন স্ক্যান্ডাল তৈরি করেছে। সে পুলিশের প্রিজন ভ্যান থামিয়ে আধা ঘন্টা রেস্টুরেন্টে বৈঠক করেছে পুলিশ প্রহরায়। সরকার তদন্ত করে সেটা আইডেন্টিফাই করে 11 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। এই জন্য সরকারকে ধন্যবাদ। আপনারা জানেন এই ছাগল মতিউর কোরবানির ছাগল কেনার জন্য তার ছেলেকে 15 লাখ টাকা দিয়েছিল। আসলে ছাগলের মূল্য বাড়ে, বাংলাদেশের মানুষের মূল্য বাড়ে না। বাংলাদেশের মানুষ ছাগলের দামে বিক্রি হয়ে যায়। এই ছাগলের দামে অপেশাদার লোকগুলো বিক্রি হওয়ার কারণে বাঙালি জাতি বারবার হোঁচট খাচ্ছে। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলের সামান্য একটা অস্ত্রের কাহিনী নিয়ে মার্কিন পুলিশ, FBI সবাই হোয়াইট হাউসে গিয়ে বসে থাকত। নিম্ন পর্যায়ের পুলিশ, কথা বুঝতে পারছেন? নিম্ন পর্যায়ের যে থানা, সেই থানার পুলিশ, উপরস্থ কেউ না। এটা হচ্ছে আইনের শাসন। মার্কিনিরা কেন সারা বিশ্বে এগিয়ে? এই জন্যই তাদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। তারা শুধু আল্লাহকে মানে না, আর সব কিছু মানে। আল্লাহকেও মানে, তারা আল্লাহকে মানে, কিন্তু যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে। আস্তাগফিরুল্লাহ। মার্কিনিরা যদি আল্লাহকে মানত সঠিকভাবে, তাহলে সবার আগে তারা জান্নাতে যেত। বুঝতে পারছেন? জো বাইডেনের বাড়িতে গিয়ে পুলিশ বসে থাকে সামান্য একটা অস্ত্রের স্ক্যান্ডাল নিয়ে। তার ছেলে একটা অস্ত্র কিনেছিল কী কারণে, সেজন্য জিজ্ঞাসাবাদ করার জন্য। বাংলাদেশ হলে সে পুলিশের গোষ্ঠীশুদ্ধ গুম হয়ে যেত। আমাদের দেশটা এই ছাগলের দামে মানুষ বিক্রি হয়ে যাওয়ার কারণেই আমরা শেষ হয়ে যাচ্ছি। একবার যদি আপনাকে একটা মামলা দেওয়া যায়, আপনি শেষ। জমি বেচতে বেচতে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব বেচে আপনি মামলা চালাবেন, তারপর আপনার ছেলে চালাবে, তারপর আপনার নাতি চালাবে। পুলিশ চাকরি করেছে, পুলিশের ছেলেও আসে সেখানে চাকরি করবে, পুলিশের নাতিও চাকরি করবে। ওই যে উকিলে মামলায় লড়বে তার পুরো সংসার চলবে, যার ছেলেকে অ্যাডভোকেট বানাবে তার নাতিকেও অ্যাডভোকেট বানাবে, কিন্তু আপনার মামলা শেষ হবে না। বুঝতে পারছেন? তো ছাগলমতি এত লক্ষ লক্ষ টাকা কোথায় পেল? তার কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নেই। ব্যবসা হচ্ছে আমরা, বাংলাদেশের মানুষ। আমাদেরকে বিক্রি করে আমাদের ট্যাক্সের টাকা এরা লুটে পুটে খাচ্ছে। আমাদের ভাগ্যে কিছু জুটছে না। এদেশের মানুষের কপালে অনেক খারাপ আছে, যে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়েই লুট করছে।